একজন প্রশ্ন করেছেন সকালে ঘুম থেকে উঠলে নাক দিয়ে পানি পড়ে, সর্দি সর্দি লাগে এবং 2-3 ঘন্টা পরে এটা নর্মালাইজ হয়ে যায়। তো প্রথমত জানতে হবে এটা বিভিন্ন ধরনের কজের জন্য হতে পারে, যেমন কোল্ডের জন্য হইতে পারে, অ্যালার্জির জন্য হইতে পারে, সাইনাসের ইনফেকশনের জন্য হইতে পারে। কিন্তু যেহেতু আপনার এটা প্রতিদিন হচ্ছে তাহলে বোঝা যায় যে এটা একটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে আপনাদের দেহে। এবং এই সর্দিটা কেন পড়ে সেটা একটু জানেন। প্রথমত কোনো ডাস্ট বা ময়লা বা কোনো পার্টিকেল বা কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া যদি আমাদের নাক দিয়ে প্রবেশ করে, যাদের অ্যালার্জি আছে তাদের ইমিউন ওভার রিয়াক্ট করে এবং হিস্টামিন রিলিজ করে এবং মিউকাসের ওভার প্রোডাকশন করে। আমাদের নাকের ভিতরে এক ধরনের ছোট চুল মতো থাকে, এই চুলগুলা কি করে ওই মিউকাস গুলাকে বাইরের দিকে থ্রো করে, তখন কি হয় নাক দিয়ে পানি পড়ে বা সর্দি সর্দি ভাব হয়। এখন এই অ্যালার্জির বিরুদ্ধে যদি আপনি ওষুধ খান তাহলে কি হবে, এই ওষুধ আপনাকে লং টার্ম ইউজ করতে হবে, কারণ এই অ্যালার্জির প্রবলেমটা শর্ট টার্মে রিলিফ হয় না। আপনার ডে বাই ডে ধরেন আজকে খেলেন এটা ঠিক থাকবে, আবার আপনার হবে। তাই চেষ্টা করবেন কিছু ধরনের হোম রেমেডি ট্রাই করার। আপনি যে বিছানায় ঘুমাইতে যান বা যে রুমে থাকেন সে রুমটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ধুলো বালি ময়লা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং কিছু পরিমাণ গরম পানি রাতে খাবেন এবং নাকে দিয়ে নাক পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাবেন। এবং সকালে উঠে একই কাজ করবেন, কিছু পরিমাণ গরম পানি দিয়ে নাকটা ধুয়ে ফেলবেন। আবার নর্মাল সিলাইন দিয়েও এই নাকটা ধুয়ে ফেলা যায়। নাকে যদি ময়লা না থাকে তাহলে আপনার মিউকাসের প্রোডাকশনও হবে না, আপনার ইমিউন সিস্টেম ওভার রিয়াক্টও করবে না, মানে আপনার মিউকাসও তৈরি হবে না, আপনার সর্দি সর্দি ভাবও আর লাগবে না। এবং ওভার টাইমে খুবই যদি সমস্যায় পড়েন তাহলে ওভার দ্য কাউন্টার ড্রাগ বা যে ধরনের রেমেডি গুলো আছে যেমন লিভোসেট্রিজাইন এবং ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ খেতে পারেন। এবং বাজারে অনেক ধরনের ন্যাসাল স্টেরয়েড স্প্রে পাওয়া যায়, যেটা অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে। কোনো ফার্মাসিস্টের কাছ থেকে এগুলা নিবেন না, কারণ স্টেরয়েডের অনেক সাইড ইফেক্ট থাকে। এবং আপনার যদি ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম থাকে বা আপনার নাকের মাঝখানের এই যে হাড়টা যদি বাঁকা থাকে তাহলেও কিন্তু এটা ট্রিগার করতে পারে। যদি এটা থাকে তাহলে এটা সার্জারি করে ঠিক করে নিতে হবে। এটি যদি না থাকে তাহলে উপরের রেমেডি গুলো ইউজ করতে পারেন, অনেকটা উপকৃত হবেন। এবং ভবিষ্যৎ টিপসের জন্য আমাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন।